বাবা আর মা। যারা নিজে খায় বাবা মাকে খেতে দেয় না, এই কথাগুলো শুনলে তাদের শরীরে ছ্যাঁকার মতো লাগবে, কিন্তু আমি তাদেরকে নিবেদন রাখবো, ছ্যাঁকার মতো নেবেন না, প্রেম সে নিন, আপনার জীবন কাজে লাগবে। কারণ আপনি যদি কাউকে না দেন, আপনি তৈরি থাকুন, আপনার পরে যিনি আসছেন তিনিও আপনাকে দেবেন না। এই পরশু তারিখে মালদাতে যেখানে গান করছিলাম, একটি ভদ্র মহিলা বেশ সুন্দর পোশাক পরে আমার কাছে এলেন, আমাকে প্রণাম করে বললেন, বাবা, বয়স হয়েছে 70-75, বাবা আমার 3টি ছেলে, একজন শিক্ষক, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, কিন্তু খুব দুঃখের ব্যাপার, আমার 3জনই খবর নেয় না মা কেমন আছে। আমার স্বামী যেটুকু টাকা রেখেছে সেইটা নিয়ে আমি আছি, একেবারে খবর নেয় না। একটা ছেলে মাঝে মাঝে খবর নেয়, দুটো তো একবারে নেয় না। আমি তখন জিজ্ঞেস করলাম, মাসিমা কিছু মনে করবেন না, আপনি যে বলছেন খবর নেয় না, আপনার পেছনের জীবনটার দিকে তাকিয়েছেন? বললো, বুঝতে পারলাম না। মানে আপনার যখন কম বয়স ছিল তখন আপনি কাউকে দিয়েছিলেন, মানে আপনার শ্বশুর শাশুড়িকে? উনি তখন মাথাটাকে নিচু করে লজ্জায় চুপচাপ রইল। কি ব্যাপার, আপনি বলুন, আমি তো আপনার ছেলের মতো, বলুন। বাবা, ওইখানটাতেই বোধহয় ভুল করে ফেলেছিলাম। আমি আপনাদের শিক্ষা দিতে চাই না, আমি আপনাদের চৈতন্য ফেরাতে চাই। আজকে যদি কেউ না দেন, যখন আপনার বয়স হবে, যখন আপনার ছেলে দেবে না, আপনি হাহাকার করে কেঁদে বেড়াবেন, তখন আপনি দোষ দেবেন না ছেলেদেরকে, আপনি দোষ দেবেন নিজের কর্মকে। আপনি ভুল করেছেন, তাই আপনি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরোচ্ছেন। আপনাদের কাছে নিবেদন দেব, ভগবান বললেন, বিচার আমি কারো করি না, নিজের কর্মফল নিজে ভোগ করে। যে ভালো কাজ করে তাকে রথের উপরে চাপিয়ে মালা দিয়ে নিয়ে যাওয়া হয়, আর যে খারাপ কাজ করে তাকে কোমরে দড়ি বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া হয়। এই জগতে আপনি ভালো কর্ম করবেন তো ভালো ফল আপনার জন্য তৈরি হয়ে আছে, আর এই জন্মে আপনি খারাপ কর্ম করবেন তো খারাপ ফল আপনার জন্য তৈরি হয়ে আছে। শুধু আপনাদের একটা একটা করে বলতে চাই, বাচ্চা মেয়েরা, বাচ্চা ছেলেরা, সবাই মিলে শোনো, একবারে দামি কথা, অতীব দামি কথা সব জায়গায় পাওয়া যায় না। আমি শুধু বলতে চাই, বাবা মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নেই। বাকি যারা তোমার কাছে আছে তারা শুধু স্বার্থের জন্য আছে, পেলে তোমায় দেবে, না পেলে তোমায় দেবে না। কিন্তু বাবা মায়ের কোনো স্বার্থ নেই, কোনো না, খেতে দিলেও ভালো, না দিলেও ভালো। আমি একটা জায়গায় ছোট্ট প্রমাণ দিচ্ছি আপনাদের। আমার পাশের বাড়িতে একজন ছেলে তার স্ত্রীকে নিয়ে ভালো খায়, বাবাকে দেয় না, একটা কুঁড়ে ঘরে বাস করে, বাবা লোকের বাড়িতে চেয়ে খায়। কিন্তু অবাক হবেন, মধ্যরাত্রিতে ছেলে যখন জানলার পাশে শুয়ে থাকে, তখন বাবা রাত্রিতে এসে ইশারা করে ডেকে বলে, খোকা ঠিক ঠিক খেয়েছিস তো? যাও তো, আমি খেয়ে নিয়েছি। না না, রাত্রে খাবার কোনো ঝঞ্ঝট করিসনি তো বৌমার সঙ্গে? খেয়েছিস তো? হ্যাঁ খেয়েছি। ছেলে দেয় না, তবু বাবা রাত্রিবেলায় ছেলের কাছে আসতে চায় না। কিসের স্বার্থ? ভালোবাসা হলো নিম্নগামী, পণ্ডিতের কথা। ভালোবাসা নিম্নগামী, ঊর্ধ্বগামী নয়। আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন, আপনার ছেলে তার ছেলেকে ভালোবাসছে, আপনার তার ছেলে আবার তার ছেলে, উঁচু দিকে যাচ্ছে না ভালোবাসা, সবসময় নিচের দিকে যাচ্ছে। ভালোবাসা নিম্নগামী। ঊর্ধ্বগামী করতে গেলে কিছু কাজ করতে হয়। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। এই দুটো জিনিস যেদিন চলে যাবে সেদিন বুঝবেন সংসারে ভালোবাসার মানুষ আর কেউ নাই। যারা ভালোবাসে শুধু স্বার্থের জন্য ভালোবাসে, এমনি ভালোবাসে না। আপনার ছেলের জন্য প্রত্যেক দিন লজেন্স আনুন, 2 দিন আনা বন্ধ করে দিন, বাবা বলা বন্ধ করে দেবে, পাক্কা, কোনো ভুল নাই। আমি বহুত প্রমাণ দেখে নিয়েছি, আমি দেখে বলি, আমি শিখে বলি, আমি জীবন্ত বাস্তবকে নিজের চোখে দেখতে শিখেছি, তারপর মানুষের সামনে তুলে ধরেছি, বলে মানুষের পরিবর্তন হয়, বলে প্রতিটি মানুষ বলে আপনার পথে এসেছি। আপনার সুন্দর কথাগুলোতে আমাদের জীবন, শুধু আপনাদের এই জায়গা নয়। আমি ত্রিপুরা গিয়েছিলাম, আপনারা সবাই জানেন, ত্রিপুরা ভ্রমণ লেখা আছে প্রদীপ পালের ইউটিউবে, দেখবেন। আমি ত্রিপুরাতে 1 ঘন্টা রাস্তা ফ্লাইট থেকে নেমে গেছি, 3 ঘন্টা যেতে হয়েছিল। সেখানকার মানুষরা বাংলা ভালো বলতে পারে না, বুঝতে পারে, তারা পর্যন্ত ফুলের মালা দীপ জ্বালিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি গাড়িতে, ফুল ছুটতে ছুটতে যাচ্ছে। 100 বছরের বয়স্ক মহিলা কাঁপতে কাঁপতে আসছে, এমনি করে প্রণাম করছে। কেন আপনি প্রণাম করছেন?
আমিও আপনার কীর্তন শুনি। তখন আমি বুঝে নিলাম, আসাম বলুন, কোচবিহার বলুন, জলপাইগুড়ি বলুন, বাংলাদেশ বলুন, আমেরিকা বলুন, যত জেলাগুলো বাদ দিন, জেলাগুলো তো আছেই, সবাই কীর্তনমুখী হয়ে গেছে। কেন? কিছুদিন আগে আমি তো মারা গিয়েছিলাম, আপনারা সবাই জানেন। আবার আপনাদের আশীর্বাদে স্বর্গ থেকে এলাম। কোনো অভদ্র লোক এটা অপপ্রচার করে বেড়াচ্ছে এখনো পর্যন্ত, যে ইনি মারা গেছেন, অপপ্রচার করে করে বেড়াচ্ছেন। তো আমাকে অনেক বৈষ্ণব বলেছেন, বাবা যে ঘটনাটা আপনার জীবনে বলতে বলছে ওই ঘটনাটা যেন ওদের জীবনে ঘটে। আবার একজন ফোন করে বলছে, প্রদীপ বাবু আমি তো ভেবেছিলাম সাধারণ মানুষের কীর্তন শোনা শেষ হয়ে গেল। বলে কেন? একমাত্র কীর্তন যদি শিখেছে ছেলেরা, বাচ্চা মেয়েরা, বাচ্চা ছেলেরা কীর্তন শুরু করেছে শিখতে আপনার কাছ থেকে। সাধারণ মানুষ কীর্তন বুঝতোই না, একমাত্র বুঝতে শিখেছে আপনার কাছ থেকে। আজকে আমি শুনলাম এখানে এলে সাধারণ কীর্তন হলে 20 জন লোক থাকে না, কিন্তু আজকে কীর্তন হচ্ছে। আপনার তাকিয়ে দেখুন, শেষ পর্যন্ত একই রকম মানুষ বসে আছে। কেন বসে আছে? মানুষ কিছু পায়, কিছু জ্ঞান অর্জন হয়। কীর্তন নাচার জন্য নয়, আনন্দ পাওয়ার জন্য নয়, জ্ঞানের জন্য বটে। আবার নাচার জন্য বটে, কিন্তু জ্ঞানটা দরকার। বলে রাখি, বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, মায়ের কর্তব্য বাবার চাইতে বেশি থাকে। প্রশ্ন করবেন কিরকম? আমি প্রমাণ দিয়ে দিই। একটা বাবা 6 মাস পর কাজ থেকে ফিরছে, প্যান্ট শার্ট পরে, বাচ্চা সেটা রাস্তায় খেলা করছে, বাপি 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 বাপি, করে নাও করে নাও করে নাও করে নাও। বাবা কি বলছে? আহ কি ধুলো বাড়িতে মেখেছিস, চল 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 চল। আঙ্গুলে ধরে নিয়ে গেল, কোলে চাপালো না, প্যান্ট শার্ট ময়লা হবে বলে। কিন্তু মা যদি নতুন কাপড় পরে খেতে বসে, বাচ্চা ছেলে ধুলোবালি মেখে যদি মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, বলুন তো মা, ছেলেকে তাড়িয়ে দেবেন না কোলে বসিয়ে নিজে না খেয়ে আপনার বাচ্চাকে খাইয়ে দেবেন? এরই তো নাম মা। বাচ্চা ছেলে কোলের, তুমি যখন বাচ্চা ছিলে মায়ের কোলে ছিলে, একদিকে মা পায়খানাটাকে আঁচলে রেখেছে, একদিকে মা খাবার খাচ্ছে। কি করেছে তোমার জন্যে? অনুভব করো জীবনগুলোকে। অনুভব করো না বলে বুঝতে পারো না। যদি অনুভব করো তবে শিক্ষা হবে। পেছনটা আমরা ভুলে যাই, ওইটাই তো আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। আমরা অতীতটাকে ভুলে যাই, আমরা বাস্তবের কথা চিন্তা করি। যে মায়ের পেটে তুমি ছিলে, কত দেবদেবীর কাছে মানত করেছিল একটি সন্তান পাবার জন্যে, তবে তোমাকে পেয়েছি। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে তার মা মারা যায়। জিজ্ঞেস করে, দিদি বাপের বাড়ি যাবে না? বলে কার কাছে গিয়ে বসবো? আমার মাই তো নেই, আমি আর যাব না দাদা। একমাত্র মেয়েরা তখনই যায় না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা বাবা যতদিন বেঁচে থাকবে সংসারে সব ঠিক থাকবে। মা বাবা আজকে পাচ্ছে না বলেই তো আমাদের তো দুঃখ। মা কোনোদিন, বাবা কোনোদিন মেয়ের কাছে চাই না, ছেলের কাছে চাই না, কিন্তু তবু যদি দেয় কৃপা হয়ে যায়। দুর্গা অষ্টমীর দিনে আপনি উপবাস করেছেন, পুষ্পাঞ্জলি দেবেন মাকে। নিজের বাবা মা দুটো কাপড় পায় নাই, খাবার পায় নাই, বসে আছে খাবার জন্যে, মাটির প্রতিমাকে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছেন। মাটির প্রতিমা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে জীবন্ত দেবদেবী দুটোকে পুজো কর। জীবন্ত দেবী দেবী দুটো বসে আছে, দুটো কর্ণ পাওয়ার জন্যে একটা ছেঁড়া কাপড় পরে, আগে ওই দুটোকে পুজো কর, তারপর আমায় পুজো করবি, নইলে ব্যর্থ হয়ে যাবে জীবন। কীর্তন শুনে কি লাভ আছে যদি আসল জায়গাটা ঠিক করতে না পারলে? ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে, ছেলে খায় না বলে। আর ছেলে যখন বড় হয়ে যায় মা তখন কাঁদে, ছেলে ভাত দেয় না বলে। সবচাইতে লজ্জার ব্যাপার, একটা ছেলে মায়ের পেটে 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় গিয়ে বড় ফ্ল্যাট তৈরি করলে, ফ্ল্যাটে বাস করলে মা বাবার একদিনের জন্য জায়গা হয়। কি লাভ হবে কীর্তন শুনে যদি আসল জায়গাটা আপনি ঠিক রাখতে পারলেন না? কি লাভ হবে কীর্তন শুনে যদি আপনার বিবেকটাকে জাগাতে পারলেন না? কি লাভ হবে কীর্তন শুনে যদি আপনার পশুত্বটাকে বের করতে না পারলেন না? যদি কি লাভ হবে কীর্তন শুনে যদি আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারলেন না? কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি এই জায়গাটা ঠিক না রাখতে পারেন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না।